মাল কি ঠিকঠাক আছে? আপনার মাল ঠিকঠাক আছে, চেক করে দেখতে পারেন। তোর মাল ঠিক আছে। ওই যে ওদের আমাকে ভিডিও করতেছে। ধর আরে ধর। তুই আমাকে গোপন ডিলের ভিডিও করছ। আর এমনি ছাই দাম যাবো না। ওর বিচার একজনই করা পারে, $10 বস আমাকে গোপন ডিলে ভিডিও করছে সত্যি। ওই আর নদীতে বাসায় দিয়ে আয়। চেয়ারম্যান সাহেব, এই মাঠের টুর্নামেন্ট চলতেছে, আপনি যে কাজ দেওয়া হয়েছে আপনি তো করতেছেন না। আর চেয়ারম্যান সাহেব, আপনি তো আগে সুস্বাস্থ্য ছিলেন, এখন তো শুকাই গেছেন কে? হ্যান্ডেল মারেন নাকি? আরে হ্যান্ডেল মারি না তো, তোর ভাবি তো বাইতে আছে। আরে কেজিএফের মাটি তো তেল পাওয়া যায়, ওটা আমি পাইতেছি না, ওটার টেনশন আমার শরীরটা শুকাই গেছে। আরে আপনাদের ওই তেলটা কাজ হইব না, আপনি খাস তেলটা কাজ করেন। দুরু কি আর ভুলভাল কথা কইতেছ, আমি ওইসব করি নাকি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, অনুচিত কথা কইছি তো গায়ে লেগে গেছে গা। আরে ওইসব কিছু না, এখন আসল কথায় আয়। কেজিএফের মাটিতে যে তেল পাওয়া যায় ওইটা জেম নয় আমার লাগবই। ওটা এখন বর্তমান দখল করতেছে $10, যার শক্তির সাথে আমি কখনোই পায়রা উঠবো না। আর চেয়ারম্যান সাহেব, আমি যতটুকু শুনছি আপনি নাকি আগে কেজিএফ এর মালিক ছিলেন, তাহলে কিভাবে $10 দখল করলো? তাহলে শুনো, চেয়ারম্যান সাহেব, আপনি না আমারে বলছিলেন ড্রাগ জান যাওয়ার পর আপনি আমাকে তেলের ভাগ দিবেন। না আমার তেলের ভাগ আমি কেউ দিব না, আমার তেলের ভাগ আমি একলা নিব। করলাম না আপনার কাজ, আজকে থেকে কেজিএফ এর তেল আমি দখল করব। বড় ভাই, আজকে তো না আমি আর চেয়ারম্যানের কাজ করবো না, আজকে থেকে আমি আর আপনি মিলে কেজিএফ এর তেল দখল করবো। ভাই তুই আমার বুকে আয়, তুই শুধু আমার ভাই না, তুই আমার রক্তের ভাই। যা এখন চেয়ারম্যানের জায়গা দখল কর, আর কে যে বেতল উদ্ধার কর, যা। তারপর ওরা সবাই এক হয়ে যায়। ওই কেজিএফের তেল রক্ষা করার নাকি আমার অনেক সাহায্য দরকার, এখন কার কাছে সাহায্য চাবো? চেয়ারম্যান সাহেব, আপনাকে একজনে সাহায্য করতে পারে। কে সে, তার নাম কি? এজেন্ট রকি। কিন্তু চেয়ারম্যান সাহেব, ওর জন্মগত একটা সমস্যা আছে, ওই মারামারি করে কম, টিকটকে মজা করে বেশি। এই টিকটকটা কেমন হয়েছে রে? রকি ভাই পুরো লেয়ার হয়েছে ভিডিও। রকি ভাই, আমার যে 12 গ্রাম সেন্টারটা দিছেন। আরে টিকটকে তো টাকা দেয় না, ফেসবুক থেকে টাকা ইনকাম করে তোরে দিমনি। চল সাপড়ি ভিডিওটা আপলোড দেই গে, তুই আস না কে? মুজরা কি? আরে চেয়ারম্যান সাহেব, আপনি এটাই বুঝেন না, আপনার বউ তো ক্যামেরার সামনে লাড়াচাড়া দেয়। আরে ওইসব কথা বাদ দে, রকির একটা ফোন লাগা। রকি ভাই, আমগো তার আগের মতো ইনকাম নাই, আপনার তো বেটা ডাউন হয়ে গেছে গা, তাই আপনি কোনো মুভিও করেন না, এখন আমরা কেমনে চলুম? এই কথাটা গোপন হলো সত্যি, আর কেউ কইস না। কি যে করি, কার লয় থাকি কিছুই বুঝতাছি না। রকি ভাই একটা বুদ্ধি পাইছি। রকি ভাই, রকি ভাই আবার কই গেল? এই যে আমি। এই নাটকির পুতুল নাকি? আরে আসল কে যে মুভিতে দেখছিলাম, গুন্ডারা রকিরে মাইরা এইভাবে ঝুলা রাখে, তাই আমিও একটু প্র্যাকটিস করতেছি। তুই আগে যেমন করে ভিডিও বানাইতি ওগুলাই বানাইস, আনন্দিকার নাম। আরে খারা, আমি এন্ট্রি নিয়ে নামতাছি। নাটকির পু এন্টি মারাইছে, পা ভাঙ্গে পেছনে ঢুকছে না। এত ডং যাইস না, সন্দেহ হয়ে গেছে গা, কোনো মিশনে যাই। আমি এন্ট্রি দেয় বাজা গাছ থেকে পড়ে গেছি গা, আর তুই মিশনের কথা কইতাছ। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ফোন দে, আমার হাসপাতালে নে। হয় অ্যাম্বুলেন্স নিয়ে আইতাছি, এটা ভিআইপি না, এটা সস্তা অ্যাম্বুলেন্স। ওই এটা তোর অ্যাম্বুলেন্স। ওই ওই হালাই রবি সিং গেলে কি হবো, হালাই বার আছে, হালার চান্স আছে, তাই গেছে হালাকে কান্দে করে নিয়ে যাম না, হালার হেসে নিয়ে যাম।
ডাক্তার সাহেব এজন রকি ভাইরে বাঁচান। এ নাটকির পু, তুই না বস্তা নিয়ে আইস তোর পেশেন্ট কো? এই যে বস্তার ভিতরে। এ বেটা, অ্যাম্বুলেন্স থাকতে তুই বস্তায় নিয়ে আইলি কে? রকি আগে বড় লোক আছে, এখন গরিব হয়ে গেছে গা, তাই টাকার অভাবে অ্যাম্বুলেন্স বাদ দিয়ে বস্তায় নিয়েছি। তাইলে তোর এজেন্ট না ফেজেন্ট রকির সমস্যা কি? এন্টিনা গাছে ঝুলা ছিল, পয়রা পা ভেঙে গেছে। তাইলে নাটকির পুরে বস্তা থেকে বাইর কর। তুই এটা কোন ডাক্তারের কাছে নিয়ে এলি? এটা তো গরুর ডাক্তার। আপনার কোন দিক দিয়ে মানুষ মনে হয়? কি রে, আসলেই তো ওরে গরুর মতো দেখা যায়। আচ্ছা, তোর কি সমস্যা হয়েছে আমি দেখতেছি। ওর অবস্থা তো বেশি ভালো না রে, ওর পিছনে তো সুই দেওয়ান লাগবো। ওই বেটা, আমার খালি পাও ভাঙছে, তুই পিছিয়ে শুই দিবি কে? নাটকের পু, ডাক্তার তুই না আমি। রকি এখন কোনো মিশন যাইতে পারবো না, রকির পা ভেঙে হাসপাতালে ভর্তি, আপনারা চলে এসে দেখতে পারেন। চেয়ারম্যান সাহেব, রকিরে ফোন দিছিলাম কিন্তু আর একটা সমস্যা হয়ে গেছে। ওর আবার কি হয়েছে? ওই ইঞ্জিনা গাছে ঝুলে আসাল, নাম্বার যায় পড়ে যায়, পা ভেঙে গেছে। ওর সামসারা ওর ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি করছি। ওর চিকিৎসা করতে যত খরচা হয় সব আপনি দিতে হইব, না হলেও আপনার সাহায্য করবো না। আচ্ছা সমস্যা নাই, ওর যত খরচা লাগবে আমি দিয়ে দিমুনি। তো চেয়ারম্যান সাহেব, তাহলে চলেন আমরা ওর হাসপাতাল দেখতে যাই। আচ্ছা চলো। চলেন। চেয়ারম্যান সাহেব, রকিরে তো দেখতে চাইতেছেন, কিন্তু আপনার পাঞ্জাবির অবস্থা কি? সত্যি করে কোন তো, আপনি কোন মেয়ে রেসিপি নিয়ে গেছিলেন? আরে না, পান খাইতে যায় পড়ছে। ডাক্তার সাহেব, রকির চিকিৎসা কেমন চলে? চিকিৎসা তো ভালোই করি, কিন্তু প্রবলেম তো একটা হয়ে গেছে গা। কি প্রবলেম? আমি তো গরুর ডাক্তার, ঘটনা তো একটা ঘটিয়ে হেলাইছি, সাইটে হেন কইতাছি। চেয়ারম্যান সাহেব, সমস্যা তো এখন হয়ে গেছে গা একটা। আমি হইলাম গরুর ডাক্তার, গরুর আগা না হইলে যে ইঞ্জেকশন দেয়, আমি ভুলে ওরা ওই ইঞ্জেকশনটা দিয়ে হেলাইছি। এখন তো ওতে একটু পর পর খালি একবার যাবো। সমস্যা নাই, ও এমনিতে একটু পাতি মাস্তান, চলো ওর কাছে যাই। যাই হোক রকি, আমার টাকা দিয়ে তো তোমার চিকিৎসা করালাম, চলো এখন কেজি বেতন উদ্ধার করতে যাবো। আগে তো অনেকজনে নিয়ে গেছিলাম, কেউ পারে নাই, এমনকি আমিও পারি নাই। চেয়ারম্যান সাহেব, আমি পারি না নিয়েও একটা র্যাপ পারি, আপনার হুনাই। ওই ওই, ওরা পারে না পারে না, ওরা পারে না, 5 মিনিটে আউট হয়ে যায়, ওরা চলি। হাই হাই, শরমের কথা আমি কারে বলি? ওই ওরা পারে না কুলাইতে, ডাক্তার সাহেব পিনিক উঠে যায় ওয়াশরুমে পালাইতে। লুনা টন টন, আমার চামচার নাম লিটন, মনে হয় চাইপা দেওয়ার 2টা বাটন। ভিলেন থেকে নায়ক হওয়ার সেই শান্ত, আমি ফালাইতে ফালাইতে খুব ক্লান্ত, তাও কিছুতেই টিকটক আমার ছাড়ে না, তাই ওরা পারে না। তাই তো টিকটকে কেউ তোমার শুধু না। যাই হোক, চলো এখন $10 গেছে যাই, কেজি তেল উদ্ধার করতে হইব। চলেন। চেয়ারম্যান সাহেব, আমি এখন যেতে পারবো না, নতুন রিলেশনে গেছি, গার্লফ্রেন্ডে মেসেজ দিছি। গার্লফ্রেন্ডের সময় না দিলে আমার ওকে ব্রেকআপ করবো, আমি যাই গে। চেয়ারম্যান সাহেব, আপনি যাইতে থাকেন, আমি আইতাছি। নাম আমার রকি, আমি প্রাকৃতির মাঝখানে করে পটি। বস, ওর লাশ নদীতে বাসায় দিছি। ঠিক আছে, সমস্যা নাই। ডিল কি ঠিক মতো চলে? হ্যাঁ বস, সব ঠিকঠাক মতো চলে। এই $10, এবার আমি একা আসি নাই, আমার সাথে কেজি বের নায়ক রকি আইছি। এবার তেল আমাকে হইব, পারলে তুই ঠেকাইস। চেয়ারম্যান সাহেব, ভাই করেন, বাইর করছি। এবার শুরু করেন। আরে চেয়ারম্যান সাহেব, আপনার এটা বাই করতে কই নাই, বন্দুক বাই করতে কইছি। আরে বন্দুক তো নিয়ে আহি নাই। চেয়ারম্যান সাহেব, ও গাতি দেখছেন বড় বড় কি, পিছন দিয়ে ঢুকায়া টিকার চেপে দিব। তাহলে আমার কখন কি করুন যায়? আরে চেয়ারম্যান সাহেব, সমস্যা নাই, আমি একটা শাড়ি শুনে সব সমাধান করতেছি। আমি কেজিএফ মুভি করে দেখা, তাই আমার নাম দিয়েছে রকি, তাই আমি প্রাকৃতির মাঝখানে করে পটি। দে দৌড়। চেয়ারম্যান সাহেব, আমি পটি করতে করতে আমার জীবনটা একদম শেষ। আমরা এভাবে যুদ্ধ করলে ওগুলোকে পায়রা উঠবো না। যদি কেজিএফ এর তেল আমাদের হাতাইতেই হয়,
তাহলে ডিকে ডলার আগে শেষ করতে হইব। নটকির পু তোর ভাড়া করে নিয়েছি কিন নাকি তোর অস্ত্র লাগবে আগে কবি না আই তোর অস্ত্রপাতি দিতাছি। আরে চেয়ারম্যান সাহেব একটু দাঁড়ান, অস্ত্রটা একটু পরানি, আগে একটা টিকটক বানিয়ে নেই। আর হুন, প্রতিবার তো টিকটক আমি বানাই, আজকে তুই বানাবি, আমি ক্যামেরা ধরবো। যা দাঁড়া। আর তোর ডাইরেক্ট হলো আইনের হাত অনেক লম্বা, আমার সবে মিলা দলে আমি দেবো কাইন দে। দুরু আর টিকটকে বানাম না, চলেন চেয়ারম্যান সাহেব অস্ত্র নিয়ে ডিকে ডলারের কাছে যাই। রকি যে বাড়াবাড়ি সুদা ওই জায়গায় গেল, রকি কি অতটি পোলা বানানো পারবো? ওর মনে বিন্দায় দিব, নো আমরা যাই। ডিকে ডলার দেখ, এবার আমি অস্ত্র নিয়ে আইছি, এবার কেজিএফ এর তাল আমার, পারলে তুই ঠেকা। ওই রকিরে ধর। তোর তো এখনই বিন্দায় দিছিল, এই চেয়ারম্যান নির্বাচনে ফেল করতে পারে কিন্তু মানুষের জীবন বাঁচাইতে পারে। আরে চেয়ারম্যান সাহেব সবসময় কি মারলে হবো নাকি? মাঝে মাঝে মায়ের একটু খাইতে হয়, আর আপনি না হইলে আমি ওরা মারতে পারতাম। কিরে ড্রাগ জন, তুই আবার আইস? তোর অন্ধকার করে আটকে রাখছিলাম। চেয়ারম্যান সাহেব, আপনার কে যে কাজ ঠিক মতো চলতেছে? হ, আমি এইটাই চাই, আমার কাজ জানি ঠিকঠাক মতো চলে। বাবা তোমাকে না আম্মু বাসায় যেতে বলছে। আচ্ছা আম্মু তুমি যাও, আমি আসতেছি। চেয়ারম্যান সাহেব, আপনার কে যে কাজ আর উন্নত করে দেবো, একটা শর্ত আছে। কি শর্ত? আপনার মেয়ের একটু দিবেন। ওই তোর এইদিকে আয়। এই কুত্তার বাচ্চা আমার মেয়ের দিকে নজর দিছে, এই কুত্তার বাচ্চাটা সারা জীবনের জন্য আটকানোর ব্যবস্থা কর। চেয়ারম্যান সাহেব, আজকে আমি গেতাছি, 100 বছর পড়লে কে যাবে, তাহলে আমি নেবো। আমি কইছিলাম না বেঁচে থাকলে আমি আবার আহমু, আর কে যাবে তাহলে আমি নেবো। Violence, violence, violence. রকি চালিয়ে যা। I hate violence, but my girlfriend calling me or my করে চিল্লা চিল্লি। রকি চেয়ারম্যান সাহেব, আপনি ডাকজনটা ছেড়ে দেন, নইলে আপনার মেয়ের পিছন দিয়ে ঢুকে টিকার চেপে দিম। আমি ড্রাগ জাউন্ডে কিছু কম না, তুই আমার মেয়ের ছেড়ে দে। চেয়ারম্যান সাহেব, ড্রাগ জাউন্ডে তো মারলাম, কেজিএফ এর তেল কই? আসো আমার সাথে, কেজিএফ এর তেল কোথায় আছে আমি জানি। চেয়ারম্যান সাহেব, কেজিএফ এর তেল তো পেয়ে গেছি গা। নাম আমার রকি, প্রাকৃতির মাঝখানে আমি করে পটি দে দৌড়।